আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান সংকট রয়েছে, সেই অস্থিতিশীল পরিস্থিতি এবং সংকট মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সকল পদক্ষেপে যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ এমন অনেক ক্ষেত্র রয়েছে যে সকল ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সফলতার থেকে ব্যর্থতার সম্মুখীন বেশি হয়েছে। এবং সেই সকল ব্যর্থতার কারণেই বর্তমানে আন্তর্জাতিক নানামুখী চাপের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে পড়তে হচ্ছে। এবং সেই সুযোগকে কাজে লাগাচ্ছে বর্তমানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে পতন হওয়ার পর থেকে কিন্তু তাদের যে রাজনৈতিক অবস্থান রয়েছে, সেই রাজনৈতিক অবস্থানটিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ বিভিন্ন লবিস্ট নিয়োগ করেছে এবং সেই সকল লবিস্ট কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি তারা উপস্থাপন করছে কিংবা নানা ধরনের আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। সেই সকল আইনি লড়াই সমূহে কখনো আওয়ামী লীগের পক্ষে একটি বিষয় গিয়ে দাঁড়াচ্ছে, কখনো বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে। তবে এই পক্ষে বিপক্ষে দাঁড়ানোর প্রভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেমন তাদের গৃহীত অনেক সিদ্ধান্ত থেকে সরে আসে, আবার কখনো কখনো এমন অনেক বাড়তি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, যার কারণে বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশে এবং আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই জাতীয় সংসদের নির্বাচনের মধ্যেও কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করে। ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, ওনার বৈঠক হয়েছে এবং বৈঠক পরবর্তী সময়ে কিন্তু আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে ফেব্রুয়ারিতে হবার একটি প্রসঙ্গ বিএনপি বারবার উল্লেখ করছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রসঙ্গটি এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেমন ঘোষণা করেছিলেন 2026 সনের জুনের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাও যদি সঠিক সময়ে সংস্কার এবং বিচার সম্পূর্ণ হয় তাহলে। এবং পরবর্তীতে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের সেই সংস্কার এবং বিচার সম্পূর্ণ হলে 2026 সনের জুন মাসে নির্বাচন দেওয়ার পক্ষেই অবস্থান করছে। কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ লন্ডনের বৈঠকের পরবর্তী সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রসঙ্গটি উল্লেখ করেছেন, সেই প্রসঙ্গটি একান্তই বিএনপির নিজস্ব বলেই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। এদিকে বাংলাদেশ জামাতে ইসলাম এবং অন্যান্য যে সকল ইসলামী আন্দোলনের রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার যে নির্বাচনটি রয়েছে সেটি চাওয়ার পক্ষে রয়েছে। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি জামাত সহ এনসিপি ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আগে দিবে নাকি জাতীয় সংসদ নির্বাচন প্রথমে দিবে, এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো বার্তা প্রদান করেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্নভাবে বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এবং ঐক্যমত কমিশনের যিনি প্রধান রয়েছেন, ওনাদের সাথে কিন্তু বৈঠক করছেন। এবং সেই সকল বৈঠকের পর যে ফলাফল উঠে আসছে, সেই ফলাফলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত কমিশন যেটি গঠিত হয়েছে, সেই কমিশন থেকে যে সকল ফলাফল এসেছে, সেই ফলাফল একটি রেজাল্ট দিচ্ছে বা একটি বিষয় এখানে উপস্থাপন করছে, এবং সেই বিষয়টি হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এখনো যে ঐক্যর কথা বলা হচ্ছে, সেই ঐক্য কিন্তু গঠিত হয়নি বা গঠন করা সম্ভব হয়নি, যার কারণে সংবিধান সংস্কার কমিশন বলুন কিংবা নির্বাচন সংস্কার কমিশন বলুন অথবা অন্তর্বর্তীকালীন সরকার যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার কাজে হাত দিয়েছে, সেই সকল সংস্কার কাজ কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান করে আনতে পারেনি। এবং জনসাধারণও এখন অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কারের বিষয়টি রয়েছে, সেই সংস্কারের বিষয়টি নিয়ে হাসি তামাশা করা শুরু করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত যারা রয়েছেন, তারা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক চিন্তিত এবং তারাও এই সংস্কারের বিষয়টি দৃশ্যমান করার লক্ষ্যে কিন্তু
কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অর্থাৎ দেশের জনগণ যদি অন্তর্বর্তীকালীন সরকারের এই সকল বিষয়বস্তুকে হাসি তামাশার বস্তুতে পরিণত করে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই দেশে তাদের যে একটি সম্মান, সৌহার্দ্য, মান মর্যাদা রয়েছে সেটি নিয়ে ক্ষমতার একটি হস্তান্তরের যে বিষয়টি সেটিতে কিন্তু কোনোভাবে সক্ষম হবে না। এবং বর্তমানে বাংলাদেশে যে সকল বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি, যে বিগত শাসনামলে যারা জোরপূর্বক বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করেছেন বা জনগণকে বিভিন্ন বিষয় চাপিয়ে দিয়েছেন, তাদেরকে কিন্তু আদালত প্রাঙ্গণে ডিম ছোড়া হচ্ছে, আবার রাস্তাঘাটে বিভিন্নভাবে গলায় জুতার মালা দিয়ে বেজ্জতি করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয়বস্তু দেখে কিন্তু এগুলো নিয়েও বেশ চিন্তিত, যে একটি সঠিক গণতান্ত্রিক পদ্ধতি যদি অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে উপহার দিতে না পারে, তাহলে এই সকল বিষয়বস্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘটবে না সেটিও কিন্তু বলা অনেকটাই মুশকিল। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে কিন্তু দেশের সকল বিষয় শান্তিপূর্ণ করতে সক্ষম হয়নি। অতএব অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যেন আন্তর্জাতিক মহলের সকল চাপ, বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে প্রেক্ষাপট, বিএনপির বর্তমান অবস্থান, জামায়াতের সহ অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলোর দাবি দাবা এবং বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে সামাল দিয়ে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে, এবং সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন ঘিরে যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার আলোকেই কিন্তু নির্বাচন কমিশন যিনি রয়েছেন উনার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেউ কেউ বলছেন সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেটিকে বাস্তবিক রূপে রূপান্তর করার জন্য বৈঠক হয়েছে। আবার কেউ কেউ এখানে বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে আন্তর্জাতিক যে রাজনৈতিক চাপ রয়েছে বা আওয়ামী লীগের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জাতিসংঘ, কমনওয়েলথ এবং অন্যান্য মুরল রাষ্ট্র যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক এবং সর্বদলীয় নির্বাচন যে বিষয়টি নিয়ে কথা বলেছে সেটি বাস্তবায়ন করার জন্য হয়তোবা নির্বাচন কমিশনারের সাথে একান্ত একটি বৈঠক হয়েছে। আবার কেউ কেউ এখানে উপস্থাপন করছেন এভাবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেভাবে উঠে আসছে স্থানীয় সরকার নির্বাচনের দাবিটি বা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি, সুতরাং হয়তোবা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কিভাবে একটি স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে সেই বিষয়টি এখানে প্রাধান্য পাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন প্রধানের সাথে সাক্ষাৎ করা প্রসঙ্গে কোনো ধরনের বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করেনি, বা বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা বৈঠকের আসল কারণ কি সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের বার্তা এখন পর্যন্ত প্রকাশ করেনি। যতক্ষণ পর্যন্ত না এই বার্তাটি আসলে প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে সকল প্রশ্ন উঠে এসেছে সেই সকল প্রশ্নের সমাধান খুঁজে বের করা কিন্তু অনেকটাই দুরূহ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে।